ফার্মগেটে একটি মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং সেই মাদ্রাসার প্রিন্সিপাল কিন্তু অবরুদ্ধ এলাকাবাসীর হাতে এবং সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা সেই ঘটনা দেখছি ফার্মগেট এলাকায় যেই তেজকুনি পাড়া এলাকাটি রয়েছে সেই এলাকায় আমরা দেখছি যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এখানে বিক্ষুব্ধ অবস্থান নিয়েছে এবং আচ্ছা আমরা প্রাথমিক যে ঘটনাটা যে ঘটনা তোমাদের মনে আসছে সে ঘটনা আমাদের মনে আসছে, ঠিক আছে। আমরা ওনাদেরকে যে ভিকটিম যে অভিযোগ দিয়েছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওনাদেরকে থানা নিয়ে যাচ্ছি, পরবর্তী থানায় যে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি, ঠিক আছে। আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনিও আসেন। যেমনটি দেখছেন আমরা আগে নিয়ে যাই, আমরা নিয়ে তারপর আসো। সবাই থানায় যাবা। আচ্ছা ঠিক আছে, সবাই থানায়। যেমনটি আপনারা দেখছেন আমরা আগে নিয়ে যাই। এটা আপনারা শুনছেন নিশ্চয়ই। আমি আমার একটা কাজ করতে চাই, আমরা একটা কাজ, ঠিক আছে। এটা হচ্ছে বলাৎকারের অভিযোগে, যদি অ্যাটেম্প্ট হয়েছে, বলাৎকার হয় নাই, ঠিক আছে। আমাদের কাছে প্রাথমিকভাবে আবহাওয়া এমন বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা সত্যি থাকতে পারে। বিষয় তদন্ত হবে, আমার সিনিয়ররা আসবে, বিষয় বলবে। এই অভিযোগের ভিত্তিতে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদেরকে একটু কাজ করতে দেন, বাকিটা আমরা পরে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যিনি তেজগাঁও থানার যিনি ওসি তদন্ত তিনি আমাদেরকে বিষয়গুলো নিশ্চিত করেছেন এবং যিনি এই ঘটনায় অভিযুক্ত তিনি এই মুহূর্তে তাকে নিয়ে বের করা হচ্ছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নীল পাঞ্জাবি পরা যেই এবং আমরা এই মুহূর্তে দেখছি বিক্ষুব্ধ যারা এলাকাবাসী রয়েছে তাদের মাঝ থেকেই এই অভিযুক্ত যিনি শিক্ষক তাকে কিন্তু এই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখছি তাকে বের করার সাথে সাথেই কিন্তু আমরা দেখছি স্থানীয় যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে গিয়েছে এবং মূলত বলাৎকার চেষ্টার অভিযোগে কিন্তু এই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে এবং এই ঘটনার পরে আমরা এই মুহূর্তে দেখছি রাজধানীর যেই তেজকুনি পাড়া এলাকা রয়েছে সেই এলাকায় একটি মাদ্রাসা ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মূলত আটক করা হয়েছে একজন মাদ্রাসা শিক্ষককে এবং সেই ঘটনাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা দেখছি স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যিনি অভিযুক্ত তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং এই গাড়িতে করেই কিন্তু যিনি অভিযুক্ত আমরা দেখছি স্থানীয় যারা এলাকাবাসীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং এই যেই তেজকুনি পাড়া এলাকা রয়েছে সেই তেজকুনি পাড়া এলাকায় কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যেমন ভাই একটু বলবেন না আসলে বিষয়টা কি, কোন মাদ্রাসা? এই মাদ্রাসার সাথে ওই যে জোরদার কি হুজুর এই মাদ্রাসায় পড়াশোনা করে, এটা হলো মাদ্রাসা, এখানে থাকে আর কি।
মূলত অভিযোগটা কি একটু যদি বলতেন? অভিযোগ হইতাছে একটা ছেলেকে বলাৎকারের প্রস্তাব দিছে, আর এনে আরো বাদী আছে, আরো ছেলেরা বাদী আছে যাদের ইন্টারভিউ নিছে, যে প্রত্যেকের মোবাইলে স্ক্রিনশট আছে যে হুজুর ডাক দিছে, কুপ্রস্তাব দিছে, সবাইকে টাকার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয়। অথচ দেখেন এই যে মাদ্রাসাটা টাকা ইনকাম করে, মাদ্রাসার কোনো উন্নতি নাই, কোনো উন্নতি নাই। দর্শক এই জায়গায় জায়গায় অনেকগুলো এই যে আসতে পারবা 500 টাকা দিব। তিনি অনেক আগে থেকে আমাদেরকে এইসব কথা বলে, আমাদেরকে বলে মিরপুর আসো, তোমাদেরকে আমরা গাড়ি ভাড়া দিয়ে দিব, এবং 500 টাকা দিয়ে দিবে। বলে কি টাইটেল করে এই যে এটা হলো এতিমখানা, এটা নামে হলো ব্যানার চলে, এই যে এটা হলো ব্যানার, এটা হলো সেই ব্যানার, এই একটা নামে চলে সারা, এটা দিয়ে এবারে একটা নামে চলে। এটা মাসে থেকে টাকা খায়, টাকা নয় আজকে 7-8টা ফ্ল্যাট, এই যে এটা দেখাতে হয়। গাড়ি কিনছে ভাই 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, 35 লাখ টাকা দিয়ে গাড়ি আছে দুইটা তিনটা। মিরপুরে ফ্ল্যাট, কারো মেয়ে ফ্ল্যাট, মানুষের বিদেশ পাড়া যেমনটি আপনারা দেখছেন এই মুহূর্তে ঠিক যেই ভবনটির সামনে আমি আছি, এই ভবনেই কিন্তু সেই যে মাদ্রাসাটি সেটি অবস্থিত, এবং সেই মাদ্রাসার ভিতরের অংশটা আমরা একটু দেখার চেষ্টা করব। অথচ তারা ফ্ল্যাটে থাকে, দেখেন আপনি একটা বিলেট দিবেন, দেন 80 জনের বাজেট দিবেন ভাই, একটু মাদ্রাসা দায়িত্ব। যেমনটি আপনারা দেখছেন ঠিক এই মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধেই কিন্তু এমন অভিযোগটি এসেছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা দেখছিলাম এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে। এর পরবর্তী সময়ে সেই শিক্ষককে কিন্তু ইতোমধ্যে পুলিশ কিন্তু আটক করে নিয়ে গিয়েছে, এবং এই মাদ্রাসারই শিক্ষকের কথা আমরা বলছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।